আজকের ঘটনা কি? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো ভিডিওর ফার্স্টে দেখেই বুঝতে পারছেন আজকে আমি আসছি গাজীপুর সাফারি পার্ক। আমি বিশ্বাস করি না। এবং আমার সাথে আছে আমার অফিসের অল টিম। আমি অলরেডি খবর পেয়েছি। তো চলুন এক পলকে গাজীপুর সাফারি পার্কের সৌন্দর্যগুলো দেখে আসি। এখানে রয়েছে সিংহ, টিয়া, অজগর সাপ, জিরাফ, সাদা ম্যাকাও, হাতি, হরিণ, জিরাফ এবং ময়ূর, কুমির এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রাণী। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো এখন আমরা আসলাম টিকিট কাউন্টারে। এখানে 3টি ভাগ রয়েছে। আপনি যদি প্রাপ্তবয়স্ক হন অবশ্যই আপনাকে 50 টাকা দিয়ে টিকিট কিনতে হবে, এবং 12 বছরের নিচে হলে 20 টাকা এবং শিশুদের জন্য ফ্রি। তো এই জায়গা থেকে উস্তাদ আমাদের জন্য টিকিট কেটে নিয়ে যায় এবং আমাদের সকলের হাতে একটা একটা টিকিট দেয়। আর আমরা টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি, কারণ আজকে ছিল অনেক ভিড়, কারণ দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। তো আরেকটি কথা আপনাদেরকে বলতে ভুলে গেছি, গাড়ি থেকে নামার পর দেখি এই জায়গায় অনেকগুলো ঘোড়া এবং বিভিন্ন স্থান থেকে অনেক রকমের মানুষ এসেছিল, এবং এখানে একটি রাজকীয় ঘোড়ার গাড়ি ছিল, যা দেখে আমি নিজেই হতভম্ব। অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এখন আমরা ভিতরে প্রবেশ করতেছি। ভিতরের জায়গাটা ছিল কি সুন্দর। ভিতরে প্রবেশ করে আমি আগে পার্কের ম্যাপটি দেখলাম। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? এই ম্যাপটির দ্বারাই আপনারা বুঝতে পারবেন কোথায় কি অবস্থান করতেছে। তার বুদ্ধি ভালো। তো ভিতরে প্রবেশ করার পর আমাদের টিম মেম্বাররা সহ আমরা অনেকেই সামনের দিকে যাচ্ছি। ওই দেওয়ালের ভিতরে একটা জলহস্তি আছে, তো যতটুকু পারি আপনাদেরকে দেখানোর ট্রাই করব। জলহস্তিটা দেখতে আমাদের কাছ থেকে অনেকটাই দূরে ছিল, তাই আপনাদেরকে দুঃখজনক বিষয় ভালোভাবে দেখাতে পারিনি। আমার ফোনের ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো নয়। আমি বিশ্বাস করি না। তো জলহস্তি দেখার পর আমরা সামনের দিকে হাঁটতেছি। সামনে নাকি একটি ঝুলন্ত ব্রিজ রয়েছে। তো ঝুলন্ত ব্রিজে উঠতে গেলে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তো 10 টাকা দিয়ে টিকিট কেটে ঝুলন্ত ব্রিজে আসলাম। আর এই টিকিট কাটার পর আপনি ঝুলন্ত ব্রিজের পাশাপাশি হাতি এবং বানর দেখতে পাবেন। তো ঝুলন্ত ব্রিজ থেকে নামার পর আমার এক ফ্রেন্ড বাইনা দোষে যে বাঘ দেখতে যাবে, বাঘ দেখতে এসে দিকে অনেক লম্বা সিরিয়াল। তো প্রায় 2 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর লাইনে অবশেষে আমরা কুট সাফারির ভিতরে প্রবেশ করি, এবং আমরা মিনি বাসে চড়ে এখন প্রবেশ করব আফ্রিকান সাফারি। এই আফ্রিকান সাফারি পার্কে নাকি অনেক আপনার জেব্রা রয়েছে। তো এখানে দেখতেছেন অনেক বিভিন্ন ধরনের জেব্রা। তো জিব্রাগুলো দেখতে কিন্তু অসাধারণ, এবং জিরাফ রয়েছে। বড় সাইজের যেটা ব্রাউন কালার, এটার নাম হচ্ছে কমন এলেট। মধ্যে কালো স্টেপ কালার, ওটার নাম হচ্ছে ট্রান্সিং গেছে। আর ওই যে ওটা নীল গায়ের মতো ওটা আফ্রিকান সাফারি টু খাবার। তো আফ্রিকান ওয়ান সাফারি পার হয়ে আমরা এখন আফ্রিকান টুতে প্রবেশ করলাম। আফ্রিকান টুতে যে প্রাণীটি দেখতে পাই ওইটির নাম ওয়াইল্ড বিস্ট, এবং সাথে কিছু বানর এবং একটা হরিণ ছিল। আমরা এখন হরিণ সাফারি পার্কে প্রবেশ করতেছি। এই জায়গায় আছে অসংখ্য হরিণ। ভিতরে যে এই জালের বেড়াটা দেখতেছেন ওই পাশে অসংখ্য হরিণ রয়েছে। তো হরিণ পার্ক শেষ করার পর এখন আমরা কালো ভাল্লুক পার্কে যাব। তো পার্কের ফার্স্টে কিন্তু আগে তাদের গেটটা খুলে এবং তারপর ঢোকার পর এই জায়গায় নাকি ভাল্লুক আছে, তো দেখা যাক। তো এই জায়গায় ঢুকে 2টা ভাল্লুক দেখা যায় যে শুয়ে আছে। যাই হোক, দেখতে পেলাম অবশেষে ভাল্লুক। তো ভাল্লুক সাফারি কোড শেষ করার পর এখন আমরা সিংহ সাফারি কোডে প্রবেশ করলাম, এবং একটি সিংহ দেখতে পাই। সিংহরা দল বেঁধে থাকতে পছন্দ করে, কিন্তু সিংহ একটিই ছিল। তো সিংহ সাফারি শেষ করার পর এখন আমরা প্রবেশ করব টাইগার সাফারি পার্ক, যেখানে বাঘ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় বাঘটা অনেক দূরে ছিল, কাছ থেকে দেখা যায়নি, অনেক দূরে বসেছিল। এখন হচ্ছে আমাদের বিদায়ের পালা। মোটামুটি এর পার্কে অনেক কিছুই দেখলাম, তো এখন আমাদের আর ঘোরানো হবে না। তো আমরা বের হয়ে যাব এখন ওই পার্ক থেকে। তো আমরা কোট সাফারি থেকে বের হয়ে এখন চলে গেলাম পাখি দেখার উদ্দেশ্যে। এই জায়গায় 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনি 5টি জিনিস দেখতে পারবেন। পাখি, তার পাশাপাশি মাছ দেখতে পারবেন এবং ময়ূর দেখতে পারবেন। ময়ূরের পাশাপাশি আরেকটি হাঁস রয়েছে, হাঁস দেখতে পারবেন। এক কথায় বলতে গেলে গাজীপুর সাফারি পার্কের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। তো এই জায়গায় আসলে অবশ্যই আপনাদের টাকা দিয়ে
টিকিট কেটে তারপর দেখতে হবে। ফ্রিতে তেমন কিছু ভালো একটা কিছু দেখতে পারবেন না। তো ধন্যবাদ জানাই আমাদের অফিসের উস্তাদদের যারা এত সুন্দর একটা জায়গায় আমাদের ট্যুরে নিয়ে আসছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্ত। কি ব্যাপার, কি হয়েছে? আজ আমার সব ধারণা পাল্টে গেছে।